আজকে আমি এখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, জনপ্রিয় নেত্রী ছিলেন, অপসীম নেত্রী হিসেবে, গণতান্ত্রিক নেত্রী হিসেবে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের ব্যাপারে আপসীম থেকে আজকে বাংলাদেশের মানুষকে বারবার গণতন্ত্রের উপর দিয়েছে, সেই নেত্রীর সুস্থতা কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে যার নেতৃত্বে এই কর্মশালা আয়োজন করেছে, যিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, যিনি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আগামী বাংলাদেশ হবে বাংলাদেশের 20 কোটি মানুষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। সেই তারেক রহমানকে আজকে এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছি, তার প্রতি আমি অত্যন্ত সালাম নিবেদন করছি। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির জনপ্রিয় জননেতা, বাড়ি ঢাকা ৮-৯ মাটির মানুষের নেতা, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসীন, যিনি দেশ নেতা বেগম খালেদা জিয়ার প্রশ্নে আপসীন, যিনি ৮-৯ এলাকার জনগণের প্রশ্নে আপসীন, যিনি উন্নয়নকে ভালোবাসেন, যিনি এলাকার মানুষকে নিজের কর্মী হিসাবে না ভাই হিসাবে নিজেকে কাছে টেনে নেন, সেই জননেতা, জনপ্রিয় জনতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি বলতে চাই, এখানে আজকে এখন অনেক সময় হয়ে গেছে, বক্তব্য আর বৃদ্ধি করবো না, তবে বক্তব্যের কথা একটু বলতে চাই। আমরা রাষ্ট্রযন্ত্রকে পরিবর্তন চাই। আমরা চাই আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের মাধ্যমে দিতে পারে। আমরা চাই বাংলাদেশের মানুষ যারা আন্দোলন সংগ্রাম করেছে, যে বুকের রক্ত দিয়ে রাষ্ট্র রঞ্জিত করেছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই। আমরা চাই বাংলাদেশের আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা যাতে স্বৈর শাসক না হয়, তাই সেই কারণে একজন পরপর 2 বারের বেশি যাতে ক্ষমতায় না থাকে, সেরকম একটি রাষ্ট্র কাঠামো আমরা চাই। আমরা চাই বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে একটি আধুনিক বাংলাদেশ। আজকে সংস্কারের 31 দফা এই জাতীয়তাবাদী দল বিগত 2.5 বছর পূর্বে আমাদের সামনে, জাতির সামনে উপস্থাপন করেছে। আমরা মনে করি এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশের 20 কোটি মানুষের একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশে মানুষ তার মৌলিক স্বাধীনতা পাবে, গণতান্ত্রিক স্বাধীনতা পাবে, ভোটাধিকার পাবে, কথা বলার অধিকার পাবে এবং সকলের অধিকারের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর বাংলাদেশ বাস্তবায়িত হবে। আজকে এখানে আমরা বলতে চাই